ভারতের ইতিহাসে টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিতে যাচ্ছেন নরেন্দ্র মোদী। প্রায় ১৪৩ কোটি জনসংখ্যার দেশে নির্বাচনের পর অনেকের মনে প্রশ্ন, এমপিরা কত টাকা বেতন পান, এছাড়া আনুষঙ্গিক আর কি ভাতা পান তারা। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ভোরের কাগজে। প্রতিদিনের মতো আজও হাজির হয়েছি আলোচিত ঘটনার বিশ্লেষণ নিয়ে। আপনাদের সাথে আছি আমি যুবরাজ ফয়সাল। ভারতের সদ্য সমাপ্ত 18তম লোকসভা নির্বাচনে জয়ের পর জোট সরকার গঠনের দিকে এগিয়ে যাচ্ছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 9 জুন সন্ধ্যায় দেশটির ইতিহাসে জওহরলাল নেহরুর পর প্রথম ব্যক্তি হিসেবে টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিতে যাচ্ছেন মোদী। বিশ্বজুড়ে আলোচিত এই নির্বাচনের পর অনেকের মনে প্রশ্ন, সংসদ সদস্যরা কত টাকা বেতন পান আর তাদের সুযোগ সুবিধায় বা কি রয়েছে। প্রিয় দর্শক, চলুন জেনে নেই ভারতের একজন এমপির সুযোগ সুবিধাগুলো। ভারতের লোকসভার ভোটে নির্বাচিত একজন এমপি বেসিক হিসাবে 1 লাখ রুপি পান। 2018 সালের মূল্যবৃদ্ধি, মূল্যস্ফীতি এবং জীবন ধারণের খরচ বৃদ্ধির প্রেক্ষাপটে এই বেতন নির্ধারণ করা হয়। সংসদীয় আসনের জন্য ভাতা হিসাবে প্রতি মাসে 70,000 রুপি দেওয়া হয় একজন সংসদ সদস্যকে। স্থানীয় অফিসে দেখভাল ও সংসদীয় আসন ঘুরে দেখার জন্য এই ভাতা দেওয়া হয়। এছাড়া অফিসের ব্যয় বাবদ একজন এমপিকে প্রতি মাসে দেওয়া হয় 60,000 রুপি। এর আওতার মধ্যে রয়েছে স্টেশনারি খরচ ও টেলিকমিউনিকেশন কর্মীদের বেতন। সংসদীয় সেশন ও কমিটির বৈঠককালে একজন এমপিকে ভাতা বাবদ দৈনিক 2,000 রুপি দেওয়া হয়। এর মধ্যে রয়েছে খাদ্যসহ অন্যান্য খরচ। ভ্রমণ খরচ হিসেবে একজন সংসদ সদস্য ও তার পরিবারের সদস্যরা বছরে 34টি অভ্যন্তরীণ ফ্লাইটের ফ্রি সুবিধা পান। আরও রয়েছে সরকারি কিংবা বেসরকারি কাজে ফ্রিতে প্রথম শ্রেণীর ট্রেনে ভ্রমণের সুবিধা। 5 বছর মেয়াদকালে একজন এমপি ফ্রিতে আবাসন সুবিধা পাবেন। জ্যেষ্ঠতার ভিত্তিতে কেউ বাংলো, ফ্ল্যাট ও হোটেলে রুম পেতে পারেন। তবে যদি কেউ সরকারি আবাসনে না থাকেন তাহলে মাসে 2 লাখ রুপি দাবি করতে পারবেন। লোকসভার সদস্য তাদের পরিবারের সদস্যরা কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য প্রকল্পের অধীনে বিনামূল্যে চিকিৎসা সেবা পাওয়ার অধিকারী। 1 বছর মেয়াদে সংসদ সদস্য থাকার পর সাবেক এমপিরা প্রতি মাসে 25,000 রুপি করে পেনশন পাবেন, কিন্তু মেয়াদের পরে প্রত্যেক বছরের জন্য 2,000 রুপি করে বেশি পাবেন। এমপিদের জন্য বছরে 1,50,000 রুপি পর্যন্ত বিনামূল্যের টেলিফোন কল বরাদ্দ রয়েছে। তারা তাদের বাসভবন, অফিসে বিনামূল্যে উচ্চ গতির ইন্টারনেট সংযোগ পান। এছাড়া এমপিদের বছরে 50,000 ইউনিট বিদ্যুৎ ও 4,000 লিটার পর্যন্ত পানি বিনামূল্যে সরবরাহ করা হয়। ভারতের সদ্য সমাপ্ত নির্বাচনে সরকার গঠনের জন্য একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি মোদীর বিজেপি। গত 1 দশকের মধ্যে এবারই প্রথম আঞ্চলিক দলগুলোর সমর্থনে জোট সরকার গঠনে বাধ্য হচ্ছেন মোদী। গত 4 জুন প্রকাশিত ভারতের নির্বাচন কমিশনের ফলাফল অনুযায়ী বিজেপি পেয়েছে 240 আসন। ভারতের সংসদের নিম্নকক্ষে লোকসভায় সরকার গঠনের জন্য কোনো দল বা জোটের 272 আসনে জয়ের দরকার। লোকসভার 543 আসনের মধ্যে এনডিএ জোট 293 আসনে জয় পেয়েছে। কংগ্রেস নেতৃত্বাধীন দেশটির বিরোধী দলীয় জোট ইন্ডিয়া পেয়েছে 233 আসন। এর মধ্যে কংগ্রেস এককভাবে পেয়েছে 99 আসন। আজ এখানেই শেষ করছি। দেশ বিদেশের সর্বশেষ সংবাদ জানতে চোখ রাখুন ভোরের কাগজে। ভালো থাকবেন সবাই।